প্রেম ফুলের গন্ধে আমি টেকিয়াছি পান্দে, গলে পড়েছি প্রেম মালা মরণ বালা, প্রাণে আর সহে না দারুণ জ্বালা জ্বালা, প্রাণে আর সহে না দারুণ জ্বালা। আহার নালয় গমনে আহার নালয় গমনে, নিদ্রা নাই দুই নয়নে, শয়নের স্বপনে যায় না বুলা সজনী গো, শয়নের স্বপনে যায় না বুলা। বুঝাইলে না বুঝে মনে, জলে মরি রাত্র দিনে, বুঝাইলে না বুঝে প্রাণে, জলে মরি নিশি দিনে। বন্ধুর শোনে মন প্রাণ থালা মরণ বালা, প্রাণে আর সহে না। তোমরা আমি বলতেছি সবাইরে থামতে। আমি একবার করে বলতেছি থামতে। তোমরা নিজেদের মধ্যে যদি এই মারামারি হানাহানি করো তাইলে অন্যরা কি করবো? অন্যরা তো আপনাকে এই সুযোগ নিব নাকি? অন্য হাওরে জাইলারা এসে আপনাকে এই সুযোগ নিব? ছোট্ট খাট্ট ব্যাপারে আপনারা হানাহানি মারামারিতে লাইগা যান, এটা কি ঠিক? জি না। আপনাকে যদি কোনো অভিযোগ থাকে, কিছু বলার থাকে, তাহলে আমি বাইসা আছি, আমারে বলবেন, তার বিচার আমি করব। আমি আপনাকে মহাজন, আপনাকে ভালো মন্দ সুখ দুঃখ দেখার দায়িত্ব আমার। কেন আপনারা নিজেরা মারামারি হানাহানি কাটাকাটি করতেছেন? এই ভুল যেন আর দ্বিতীয়বার না হয়। আর হবে না। এটা 5000 টাকা, 2000 টাকা, 2000 টাকা, 2100 টাকা, 2150 টাকা, 2100 টাকা, 2250 টাকা, 2500 টাকা, 2500 টাকা, 2600 টাকা, 2700 টাকা, 2800 টাকা, 2800, 3000 টাকা, 3050 টাকা, 3100 টাকা, 3100 টাকা, 3200, 3200, 3200, 3500 টাকা,
4,800 4,100 টাকা 4,200 টাকা 4,300 টাকা 4,400 টাকা 4,500 টাকা 500 টাকা 4,500 টাকা 5,000 টাকা পুরো 5,000 5,100 টাকা 5,200 5,300 5,300 টাকা 6,300 টাকা 6,400 টাকা 6,700 টাকা 6,700 টাকা 8,000 500 টাকা 8,800 8,800 8,900 টাকা 8,900 অসুবিধা নাই তো? এবার কি শোল মাছ বেশি ধরা পড়ছে না? আসো। আমাদের হাতে সময় কিন্তু খুব কম, আর বোধহয় 1.5 মাসের মতো সময় পাবো। আমার কিন্তু সেরকম মনে হয় না। এইবার পাহাড় থেকে জলের ঢল নামতে দেরি হইব, সেই হিসাবে আমগো হাতে আরো 2 মাস সময় আছে। দেরিতে নামলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু দেরিতে যদি না নামে তাহলে তো আমার অনেক ক্ষতি হয়ে যাবে, কারণ এবার আমার ইনভেস্টমেন্ট 5 কোটি টাকা। এত ঘাবড়াইতেছেন কেন? আপনি যদি 5 কোটি টাকা লগ্নি করে থাকেন, আমি তো 50 লাখ টাকা লগ্নি করছি। আপনি পথে বসলে আমারও তো পথে বসতে হবে নাকি? হ্যাঁ ঠিক আছে, ওই আগামীকাল থেকে মাছ ধরার ব্যবস্থা করো। ডেলি অন্তত 40 থেকে 50 লাখ টাকার মাছ ধরতে হবে। আমার দিক থেকে আমি ব্যবস্থা নিতেছি, আপনার দিকের ব্যবস্থা আপনি নেন। কি হয়েছে? আমাদের বিধবা চুরি করেছে স্যার। এ কি আমাদের পল্লীর কেউ? আগে না করতা। এই তোর বাড়ি কোথায়? জি দক্ষিণে গাঁও। এর আগে কতবার চুরি করেছিস? জি এই প্রথম। চোররা চুরি করে ধরা পড়লেই বলে এই চুরি প্রথম চুরি। গৌরাঙ্গ আগে করতা। ওকে 12 ডলার দাও, আর শোনো 12 ডলার শেষ হলে তারপর পুলিশের কাছে হস্তান্তর করো। সাহেব সাহেব ভাই ভাই সাহেব, ওরে মাফ করে দেন। সামান্য একটা বোয়াল মাছ চুরি করছে, এত বড় সাজা দেওয়ার দরকার নেই। ওরে সাজা না দিলে একই কাজও বারবার করতে থাকবে। অনেক হয়েছে ভাই, আর মাইরেন না ভাই, থামেন থামেন ভাই। খা বাজার অল্প করে খায়ালো না, পেটে খালি খালি ভাত খেতে ভালো লাগে না। ও বাজান দাও না একটা বোয়াল মাছ, না দাও না, আমি বোয়াল মাছের পেটিটা মজা করে ভাত খাবো। দাও না বাজান, দাও না। বাজার রে গরিব মানুষ, ঠিক মতো ভাত খেতে হয় না, তোর বোয়াল মাছ কিনে দেবো করছি রে বাজার। না আমি খেতে জানি না, আমি বোয়াল মাছ ছাড়া ভাত খাবো না আর কোনোদিনও। বাবারে বাবারে তুই কোনে যাচ্ছিস? হে কটা ভাত খেয়ে যা বাজান, কটা ভাত খেয়ে যা। আমি তোর জন্য বোয়াল মাছ আনবো বাজান, আমি তোর জন্য বোয়াল মাছ আনবো বাজান।
পারলাম না রে বাবা, আমি তুললেই বড় জানতে পারলাম না রে বাবা। গৌরঙ্গ চলো ওরে পুলিশে দিয়ে আসি। ওরে পুলিশে দিতে হবে না, কিন্তু স্যার যে বললো সেটা আমি দেখব। গৌরাঙ্গ যা ওরে বাড়ি দিয়ে আয়। এখন সাবধানে আয়, আসতে তোল। দাদা, ও দাদা, দাদা মাছটা আমার দেন না দাদা, দাদা মাছটা মেলা দরকার দাদা, ও মাছেন মাছেন আমার মাছটা দেন না, মাছেন 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 আমার মাছটা দেন না, আয় মাছটা দেন না। থাম থাম। আয় মাছ কার কাছে, মাছ কার কাছে ওরে দে। আমি দেবো না, বাজান তোর সঙ্গে মাছ পেয়েছি, বাজান এই দেখ কত বড় বল, আমি আইতাছি বাজান, তোর জন্য বল হয়েছি আইতাছি বাজান, ও বাজান বাজান রে। আমিন, আমিন, আমিন। জি স্যার। শোন, এই লোকটার বাড়ি খোঁজ কর, আর বাড়ি খোঁজ করে ওর বাড়িতে 8-10 হাজার টাকা আর বড় দেখে 8-10টা বোয়াল মাছ দিয়ে আয়। কোন লোকটা স্যার? আহা, এই যে বোয়াল মাছ চুরি করলো না যে লোকটা, ওই লোকটা। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। সব ভালো তো? ভালো। নাও কয়খান গেছে? 50টা। জাইলা কয়জন গেছে? 400। আর কয়জন জাউলা বাকি আছে? 200 জাইলা বাকি আছে। ওগরে প্রসাদ দে। প্রসাদ নাও। শোনো, প্রত্যেকদিন নিদেন পক্ষে 100 মণ মাছ উঠানো চাই, এর কম হইলে আমাকে পোষাবে না। বাকি যেই নাও আর জাউলারা গেছে তা করে বইলা দিবা, যেমনি হোক প্রত্যেকদিন নিদেন পক্ষে 100 মণ মাছ আমগো তোলা চাই। এবার ভগবানের নামে রওনা করো। সাবধানে।
এই যে শুনুন, এখানে সৈয়দ বনোয়ার কোথায় থাকেন? ও যে চরের বাসা। থ্যাংক ইউ। নমস্কার ম্যাডাম। নমস্কার। আচ্ছা, এখানে সৈয়দ মনোয়ার হোসেন কোথায় থাকেন বলতে পারেন? জি ম্যাডাম, আপনি কি তার আত্মীয়? হ্যাঁ। না মানে আপনাকে তো আগে কখনো দেখিনি। আপনি কি সৈয়দ মনোয়ার হোসেনের সব আত্মীয়কে ছিলেন? আগে ম্যাডাম না। তাহলে কথা বাড়াচ্ছেন কি জন্য? সৈয়দ মনোয়ার হোসেন কোথায় থাকেন সেটা দেখিয়ে দিন। আসুন। মন মাছ ধরা পড়েছে স্যার হিন্দু পল্লীতে 15 মন আর মুসলমান পল্লীতে স্যার 20 মন, টোটাল স্যার 35 মন মাছ স্যার। ভাইয়া, খুশি তুই? হোয়াট ইজ সারপ্রাইজ! এ কি করে সম্ভব? সম্ভব, তার প্রমাণ হলাম আমি। কিন্তু তুই তো এর আগে কখন এখানে আসিসনি। কি হয়েছে? তোমার সাথে ফোনে কথা বলতে বলতে তোমার ঠিকানা আমার একদম মুখস্থ। তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মায়ের অনুমতি নিয়ে লন্ডন থেকে সোজা এয়ারপোর্ট, আর এয়ারপোর্ট থেকে সোজা তোমার এখানে চলে এসেছি। চিনতে কোনো সমস্যা নেই। পথে যদি কোনো রকম অসুবিধা হতো? হলে হতো। মা তোকে একা ছাড়লো কিভাবে? দাঁড়া, এখনই ফোন করে মার কাছে কৈফিয়ত চাচ্ছি। সে তুমি চাইতে পারো, কিন্তু মায়ের কোনো দোষ নেই। আমি মায়ের সাথে রীতিমতো যুদ্ধ করে তোমার এখানে এসেছি। কিন্তু মা তো আমাকে অন্তত জানাতে পারতো যে তুই এখানে আসবে। জি না, তাহলে আমি আর লন্ডনে ফিরে যেতাম না। সেই হুমকি আমি আগেই মাকে দিয়ে এসেছি। অনেক বড় হয়ে গেছিস মনে হচ্ছে। কেন, ছোট
বসেন আপনারা, বসেন। কেমন আছেন আপনারা? এ হলো আমার বোন বাউল সাহেব। আমার বোনের উদ্দেশ্যে আপনার গান শুরু করুন। আমার মাথাটা ঘুরায়, আমার কলিজা কামড়ায়, বুঝি বাসা বিষম দায়, রস হইয়া বিষ খাবাইল কেন বন্ধু আয়? আরে রস হইয়া বিষ খাবাইল। বন্ধু রসিকতা গো, করে খেদিল ভগত, আসলে অবলার বাসন, বসলে পালঙ্কের উপর, মধুর সুরে জাগাইলে হাত দিয়া মোর গায়। গৌরাঙ্গ কোথায়? দেখতে পাইতেছ না তো স্যার? যা, দেখা দিন। জাগাইলে হাত দিয়া মোর গায়, রস হইয়া বিষ খাবাইল কেন বন্ধু আয়? আরে রস হইয়া বিষ খাবাইল কেন বন্ধু আয়? আমার মাথাটা ঘুরায়। পুরুষের প্রতি এরা কুলমান জাতি, ওরে গোটা দুর্গতি। পুরুষের প্রতি এরা কুলমান জাতি, ওরে গোটা দুর্গতি। সংসার পাগল কইরা বিদেশ ঘুরায়। এ ষষ্ঠী, আগে মহাজন, হুক্কাটা দিয়ে দিনি, দুইখান টান দেই। সে আমি দিতে পারবো না। কেন দিদি পারবি না কেন? কেন? আপনিই তো কইলেন আপনার শরীরটা দুর্বল লাগতেছে, এই হুক্কা টানলে পরে শরীরটা আরো দুর্বল হয়ে যাবে। শরীরের লগে হুক্কার কি সম্বন্ধ? দে। আছে আছে, সম্পর্ক আছে। মহাজন, মহাজন, ভিতরে আসবো নাকি? নমস্কার। তোমার নাকি শরীর খারাপ? না, তেমন কিছুই হয় নাই। কিন্তু তোমার ভাই গৌরাঙ্গ যে বলল তোমার শরীর খারাপ। দেখি। না, জ্বর তো নেই। তাহলে গানের আসরে গেলে না কেন? এমনি শরীরটা দুর্বল লাগতেছিল, সেজন্য গেলাম না। তা আসর জমছে কিরম? যতক্ষণ ছিলাম ততক্ষণ তো ভালোই লাগছিল। বেশি ভালো লাগার সময় তো তোমার কাছে চলে এলাম। না এলেই পারতেন। তোমাকে ছাড়া গানের আসর জমছিল না। ষষ্ঠী, আগে মহাজন, হুক্কাটা দিয়া যা। আগে দিতাছি। ষষ্ঠীকে এখন না ডাকলেও পারতে।
ষষ্ঠীরে না ডাকলে আপনি বেসামাল হয়ে পড়তেন। বেসামাল হলে ক্ষতি কি? হাসছো কেন? বেসামাল হইলে আপনার কোনো ক্ষতি নাই, কিন্তু আমার ক্ষতি আছে। তুমি এখন আমার মনের কথাটা বুঝলে না। অত বুঝা কাম কি? আপনি হইলেন সাহেব মানুষ, এই 500 একর হাওরের মালিক, আর আমি কি? আরে আমি হইতেছি জাইলার মাইয়া, জাইলার জাত। আমি এত কিছু শুনতে চাই না, আমি শুধু চাই। বাদ দেন তো এসব কথা, এইসব কথা শুই না কাম নাই। বাদ দেব কেন? তোমার জাত ধর্ম আর আমার জাত ধর্ম এক। তুমি হিন্দু আর আমি মুসলমান, এই তো। হাসছো কেন? হিন্দু আর মুসলমানের বিয়া হইলে সমস্যা, কিন্তু অন্য কিছুতে সমস্যা নাই নাকি? ষষ্ঠী সাহেবের সাথে গুড মর্নিং ম্যাডাম। হ্যাঁ, গুড মর্নিং। আপনি? আমি স্যারের অ্যাসিস্ট্যান্ট। আপা, নাস্তাটা কইরা চাটা খান। চা নাস্তাটা কি মনে হচ্ছে আগে থেকে রেডি ছিল? জি আপা, আমাদের এখানে চা নাস্তা সব সময় রেডি থাকে। আমি শুধু চা খাবো। নেন নেন। ভাইয়া ওঠেনি এখনো? না, স্যার তো এখনো উঠে নাই, উঠতে দেরি হবে।
ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আমাকে গোসল করার জন্য বাথরুমে গরম পানি দাও। আচ্ছা ঠিক আছে আপা। এই রকি, আপা গোসল করবো, গরম পানি দাও। গরম পানিটা আগে করো। সর্বনাশ করছেন মেম সাহেব, তাড়াতাড়ি নেমে আসেন মেম সাহেব। কেন, কি হয়েছে? মেম সাহেব, এই জায়গাটা মাছ ধরতে যাওয়ার এবং মাছ ধরিয়ে আনার পবিত্র জায়গা। তো নাতি কি, আমি কি অপবিত্র নাকি? না না না, আপনি অপবিত্র না, আপনি জুতা পাইতে এখানে উঠছেন, জুতা পাইতে ওঠা এখানে নিষেধ। তাড়াতাড়ি নেমে আসেন না মেম সাহেব। ওকে। আচ্ছা, এখানে সামনে করে ঢুকলে কি হয়? মাছ ধরা কম পড়ে আর জেলেদের নানাবিধ ঝামেলা হয়। এখানে বাইরের লোক ঢোকা সম্পূর্ণ নিষেধ। বাইরের লোক? আমি কি বাইরের লোক নাকি? সি সি সি, আপনি বাইরের লোক হতে যাবেন তো। ওয়ালাইকুম আসসালাম। মুন্না, জি স্যার। মুসলমান জেলেরা আর হিন্দু জেলেরা কি মাছ ধরতে বেরিয়েছে? জি স্যার, বের হয়েছে। তুমি একটু মুহুরিকে ডেকে নিয়ে আসো। জি স্যার, এখনই যাচ্ছি। তোমার নাম কি? গৌরাঙ্গ। গৌরাঙ্গ। তুমি কি করো? মাছ ধরি জেলে। মাছ ধরো জেলে। তোমাদের এই জায়গাটা না অনেক সুন্দর। আচ্ছা গৌরাঙ্গ, তোমাদের এই জেলে পড়লে আমাকে ঘুরে দেখাবে? কি কম মেম সাহেব, দেখাও না কেন, চলে। কোন দিকে যাবো? এইদিকে মেম সাহেব। ঠিক আছে, চলো। চলো। স্যার। আমিন। জি স্যার। তোর ম্যাম সাহেব কি ঘুম থেকে উঠেছে? জি স্যার, ম্যাম সাহেব তো মেলা আগে ঘুম থেকে ওইটা হাঁটতে গেছে। একা বেরিয়েছে? জি স্যার, একলাই বের হইছে। হ্যালো, সৈয়দ মনোয়ার সাহেব কইতেছেন? জি বলছি। আমি হইলাম গিয়া লিডারের ডান হাত, পল্টুখা। কি ব্যাপার বলেন? আমাকে লিডার ঢাকা থেকে এলাকায় আইতেছে। আমরা পোলাপান
সব মিলে সংবর্ধনা দেবো আর কি। মেলা টাকার প্রয়োজন, আপনার ভাগে পড়ছে 5 লাখ। মানে মানে বুঝতে পারেন নাই? মানে আপনি 5 লাখ টাকা চাঁদা দিবেন, আর যদি চাঁদা না দিতে পারেন তাহলে ব্যবসা বন্ধ। কথা যেটা বললাম ওইটাই ফাইনাল। সময় মতো গিয়ে আমরা টাকাটা লয়ে যাবো। আচ্ছা রাখি, বাই। হ্যালো 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 ওসি সাহেব, সাহেব এটা হচ্ছে মুসলমান পল্লী। এখানে 350 জন জেলে আছে, এগুলোর নিয়ন্ত্রণ করে কর্তা। 350 জন? আগে ম্যাম সাহেব, আরো 70-80 জন লোক আছে, তারা অন্যান্য কাজ করে, এদেরও নিয়ন্ত্রণ করে কর্তা। আচ্ছা, এটা কি সবাই বেতনভুক্ত নাকি মাছ ধরার উপর কমিশন পায়? না ম্যাম সাহেব, বেতনভুক্ত। এখানে সবচেয়ে কম বেতন যে পায় সে পায় 7,000, সর্বোচ্চ 35,000 টাকা পর্যন্ত আছে। এনারা কি সবাই পরিবারের সাথে থাকেন? কেউ কেউ থাকে, কেউ কেউ থাকে না। ও, নিজেদের রান্না নিজেরাই করেন? না না ম্যাম সাহেব, রান্না করা 7 জন লোক আছে, এখানে থাকা খাওয়া সবকিছুই কর্তা দেয়। ও, তাহলে তো ভাইয়ার অনেক খরচ। আচ্ছা, আমি কি মুসলমান পল্লীর ভিতরে গিয়ে ওদের থাকার জায়গা দেখতে পারি? কেন পারবেন না ম্যাম সাহেব, চলেন। এই শোনো, ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? দেখে মনে হচ্ছে আপনারা সবাই লাইন দিয়ে ঘুমান। হ্যাঁ ম্যাম সাহেব। ম্যাম সাহেব চলেন, আপনারা এখন হিন্দু পল্লী দেখাবো। হিন্দু পল্লী, ওকে, লেটস গো। আমার কাছে হঠাৎ করে আজকে একটা ফোন করলো, বললো যে লিডারের লোক এবং আমার কাছে 5 লাখ টাকা চাঁদা চাই। সেই জন্যই আমি আপনাদেরকে ডেকেছি, কারণ এই ধরনের সন্ত্রাসীদের যদি আমরা প্রশ্রয় দিই তাহলে আজকে হয়তো আমার কাছে চাঁদা চাইছে, পরে আপনার কাছে চাইবে, ওনার কাছে চাইবে, তো কাজে আমাদের একটা কিন্তু ইউনিটি থাকা দরকার আছে। আমরা আপনার অভিযোগ শুনছি, আমরা আপনার সাথে আছি। ম্যাম সাহেব, এটা হচ্ছে হিন্দু পল্লী, এখানে 220 জন ছেলে আছে। ও, তাই হিন্দু পল্লী জেলেদেরও কি ভাইয়া নিয়ন্ত্রণ করে? হ্যাঁ, কর্তাই নিয়ন্ত্রণ করে, তবে এদের বেতন দেয় মহাজন। মহাজন? মহাজনকে? মহাজন হচ্ছে এই 220 জন জেলের সর্দার। মহাজন এই জেলেদেরকে বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে আনছে। আচ্ছা, এতে মহাজনের লাভ কি? লাভ, মহাজনের সাথে কর্তার একটা এক্সট্রা কন্ট্যাক্ট আছে। এই মহাজনের জেলেরা যে মাছ ধরবে, মাছ বিক্রি করে যে টাকা আসবে, ওইখান থেকে 25% মহাজন পাবে। এতে মহাজনের লাভ থাকে? থাকে, না থাকলে প্রতিবস্তি হয়। সেটাই। এই, তুমি কোন পল্লীর, হিন্দু না মুসলিম? জি ম্যাম সাহেব, আমি হিন্দু পল্লীর। মহাজন আমার দিদি। দিদি? মানে মহাজন তোমার দিদি? মহাজন কি মেয়ে? আগে মেয়ে। আমাদের 14 পুরুষ জেলে, আর দিদি যেহেতু উত্তরাধিকার সূত্রে বড়, সেই সূত্রে সে মহাজন। আচ্ছা, ম্যাম সাহেব চলেন, আপনাকে খবর দেখে নিয়েছি। হাওর? হ্যাঁ। এখান থেকে কি অনেক দূরে? না, অনেক দূরে না, কাছে, চলেন। ওকে, চলো।
এই যে নদীটা দেখতেছেন না, এই নদী দিয়ে এই নৌকায় করে আমরা হাওড়ে যাব। এই নৌকায় করে? হ্যাঁ। এই গৌরাঙ্গ, দিদি কই যাস? দিদি হাওড়ে যাবো। লগে কেডা? লগে সাহেবের বোন। সাহেবের ছোট বোন? কি নাম দিদিমণি আপনার? মৌটুসী। বড়ই সুন্দর নাম। যা দিদিমণি নিয়ে পুরা হাওর ঘুরে আয়, আর উত্তর দিক থেকে দক্ষিণ দিক পর্যন্ত পুরা দেখায় আনবি, মাছ মাছ দেখাবি, আর জালাগুলোর লগে কথা বলাই দিবি। আগে দিদি। ওকে, বাবা। কি সুন্দর জায়গা। আচ্ছা, এই জায়গাটা কত একর জুড়ে বিস্তৃত? তা মেম সাহেব 600 একর হবে। 600 একর? ওয়াও! এখানে প্রতিদিন কত মাছ? অতিথি পাখি। এই, তোমরা দেখে মারো না? না মেম সাহেব, আমরাও অতিথি পাখি মারি না, কারণ আমরা অতিথিদের কষ্ট দেই না। বাহ, ভেরি গুড। এই কি হইছে এখানে? মনির পানিতে পড়ে দিচ্ছে মাছ ধরার জন্য, আর উঠতে পারতেছে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমিন। জি স্যার। দেখ তো ওই পল্লীতে কি হচ্ছে, মাছ টাছ ঠিক মতো ধরেছে কিনা। ঠিক আছে স্যার। না স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার উনি ঢাকা থেকে এসেছে, মাছ ব্যবসায়ী। ঢাকায় ওনার বড় আড়ত আছে। ঠিক আছে, বসুন। হ্যাঁ সাহেব, আমি আজ এখানে যত মাছ আছে সব কিনবার চাই। বেশ তো কিনুন, কিন্তু আমি নিলামে কিনবার চাই না, সব ঠিকা কিনবার চাই। সেটা তো সম্ভব না। এইখান থেকে মাছ কিনতে হলে আপনারা নিলামে অংশগ্রহণ করা লাগবে। এখানে নিয়ম এটা। নিলামে যদি আপনি বাজিমাত করতে পারেন তাইলে এখানকার মাছের মালিক হবেন, আর নাইলে না। মহাজন যেটা বলেছে ঠিক কথাই বলেছে। আপনাকে মাছ কিনতে হলে এখানে নিলামে অংশগ্রহণ করতে হবে। কিন্তু আমি তো সেটা চাই না। আপনি কি চাইলেন না চাইলেন সেটা দিয়ে কিন্তু কিছু আসে যায় না। আমগো এখানে নিয়ম কি সেটাই হইতেছে বড় কথা। তো তাহলে তো আপনি আমাদের এখানে মাছ কিনতে পারবেন, আপনি আসুন। তাইলে তো আপনাদের সাথে আমার ব্যবসা হইব না। স্যার, একটা দুঃসংবাদ। দুঃসংবাদ? জেলে পাড়ার একটা জেলে মাছ ধরতে গিয়ে মারা গেছে। চলো দেখি। গৌরাঙ্গ, কি হয়েছে? কর্তা, মনির মাছ ধরার জন্য ডুব দিছিল, আর উঠেনি। প্রথম দিনই অঘটন। আচ্ছা ইয়ে, ভালো করে পরীক্ষা করে দেখেছো তো বেঁচে আছে? ভাই, আমি খুব ভালো করে পরীক্ষা করে দেখেছি।
জলের তলে মাছ ধরতে মনির তো ওস্তাদ লোক ছিল, তাহলে সে মরলো কেমনে? মাছ ধরার জন্য ডুব দিছিল, নিচে জাল আছিল, জালের মধ্যে পা বাইরে গেছিল আর উঠতে পারেনি। ঠিক আছে, ওর আত্মীয় স্বজনদের খবর দাও আর দাফনের ব্যবস্থা করো। ওর আত্মীয় স্বজনদের কিছু টাকা পয়সা দিয়ে দিও। চল চল। কি হয়েছে? আমার ভাই, আমার ভাই, ও ভাই, কি হয়েছে তোর? কি হয়েছে? মাজন, মাজন, কি হয়েছে আমার ভাই? ও ভাই, ভাই কথা কর, ভাই, ভাই, ও ভাই, ও ভাই, কথা বল। আগে আসো, 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 এই চল। মনিরের কে কে আছে? দুইটা সওয়াল। ওর বাবা মা বেঁচে নেই? বাপ নাই, তার মায়া আছে, আন্ধা। তোর ছেলে দুটার বয়স কত? বড়টার বয়স 7 বছর আর তারপর একটা গেদা 1.5 বছরের। সালাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কারা? আমরা লিডারের লোক। লিডারের লোক তো আমার এখানে কেন? এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলেন? আপনার কাছে ফোন করা হয়েছিল আমাদের মাল পানি দেওয়ার জন্য। দেখো, আমাদের মন খুব খারাপ। আমাদের একজন লোক আজকে পানিতে ডুবে মারা গেছে। তোমরা অন্য সময় এসো। যাও যাও। এই, আমাদের টাকার দরকার। আপনার কে মরলো না মরলো আমার দেখার বিষয় না। বললাম তো অন্যদিন এসো, এখন যাও। আমাদের শুধু টাকার দরকার, আমরা শুধু টাকা চাই। আরে কিসের টাকা? আমাদের লিডারকে আমরা সংবর্ধনা দেব। আপনি আজকের মধ্যে 5 লক্ষ টাকা দেবেন। আই, একটা টাকা পাবি না সাহেব, তো করে একটা টাকা দিব না। কি মগের মূল্য পাইছস? তোগো লিডার তো শুনছি ভালো লোক, তার নাম ভাঙায় তোরা টাকা নিতে আসস, লজ্জা লাগে না তোগো? তার নামে কলঙ্ক দিতে লজ্জা লাগে না? একটা টাকা পাবি না, একদম লাইট খাইয়া বের করো। এত পটাপটা করতেছেন কেন? কেনাই আর একটা কথা বললে একদম গুলি করে মাথার ছুরি হয়ে যাবে। কি হচ্ছে? একটা কথা বলবি না। ভাইয়া, ভাইয়া তুমি কি সাথে করো না, হলো ওরা মোহাম্মদকে মেরে ফেলবে। ভাইয়া সাগর, ওইটারে ধর, ওইটারে নিয়ে চল, সুর করে টাকা বাইরে দিয়ে দেবো। চল, ওইটারে নিয়ে চল।
আদরের বোনটা এখানে দাঁড়িয়ে কি করছে? ফুল দেখছি আর ভাবছি। কি ভাবছিস? যা ভাবছি তা তো তোমাকে বলা যাবে না ভাইয়া। কেন বলা যাবে না? সব কথা কি সবাইকে বলা যায়? হ্যাঁ, তা অবশ্য বলা যায় না। তাহলে কেন জিজ্ঞাসা করলে ভাইয়া? ঠিক আছে, আর জিজ্ঞাসা করব না, ভুল হয়ে গেছে। চল। আচ্ছা ভাইয়া, তুমি কি জমিদার? হঠাৎ এই প্রশ্ন কেন? না মানে একজন জমিদারের জমিদারিত্ব চালাতে তো প্রজা, উজির, নাদি, সৈন্য, সামন্ত কত কিছুই না প্রয়োজন হয়। তোমাদের এই হাওড় এলাকায় এসে আমার মনে হচ্ছে তোমার লোকজনদেরকে দেখে যে ওরা সবাই তোমাকে জমিদারি ভাবে। জমিদারকে দেখে যেমন সবাই সালাম দেয়, হুজুর হুজুর করে, ওরা তো তোমাকে দেখে তাই করে। তাহলে কি তুমি জমিদার না? আমি যদি জমিদার হতাম তাহলে ওই সন্ত্রাসীরা কি আমার কাছে চাঁদা দাবি করতে পারতো? তুমি যদি অতীত ইতিহাস ঘেটে দেখো তাহলে এমন অনেক জমিদারের কাছেই চাঁদা চাওয়া হয়েছে। আচ্ছা বাদ দাও এসব কথা। তা আমার জমিদার ভাইয়া, তুমি আমাকে বলো যে তুমি কবে বিয়ে করছো? আমি তো বিয়ে করতে পারছি না তোকে বিয়ে না দিয়ে। তো আমি যদি তোমার বিয়ের পথে বাধা হয়ে থাকি তাহলে আমার বিয়ে দিচ্ছ না কেন? আহা, আমি তো ওই ইংল্যান্ডে থাকছি না, আমি এখানে থাকি। কাজে আমি তোর বিয়ে কিভাবে দেব? তোকে তো স্বাধীনতা দিয়ে রেখেছি, তুই তোর পছন্দ মতো বর সিলেক্ট করে বিয়ে করে ফেলবি। তোমাদের কথা আমার স্মরণ আছে, আর তাই আমি নিজের বর নিজেই সিলেক্ট করে ফেলেছি। তাই? বর সিলেক্ট করে ফেলেছিস? কি করে সে? ও কি ইংল্যান্ডে থাকে? ও কি অনেক লেখাপড়া? দেখতে খুব নিশ্চয়ই অনেক হ্যান্ডসাম। হ্যাঁ আল্লাহ, ভাইয়া একটু থামো থামো থামো, একটু নিঃশ্বাস নাও। এত যদি প্রশ্ন করো তাহলে কোনটার উত্তর আমি দিব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বল বল তাড়াতাড়ি বল। ও খুব নম্র, বিনয়ী, ভদ্র, সাহসী, কর্মঠ একটা ছেলে। ওর দুর্দান্ত অ্যাকশনও জানে। ও জানে কিভাবে ফাইট করে সন্ত্রাসীদের হাত থেকে নায়িকাকে উদ্ধার করতে হয়। ওর না কোনো অহংকার নেই। ও আমার হিরো, ও আমার সুপার হিরো ভাইয়া। ও কি তাহলে হলিউডে অভিনয় করে? অ্যাক্টর? আর দূর ভাইয়া, ও একজন জেলে, মাছ ধরে। জেলে মাছ ধরে? হ্যাঁ ভাইয়া, ও জেলে মাছ ধরে। আমি ঠিক বুঝলাম না, আবার বল। বললাম যে ও জেলে মাছ ধরে, তোমাদের এই পল্লীরই বাসিন্দা। আবার বল। ও ভাইয়া, বললাম যে ও একজন জেলে মাছ ধরে। আমার ওকে অনেক ভালো লেগেছে। কি ব্যাপার ভাইয়া, তুমি কিছু বলছো না যে তুমি আমার সুপার হিরো নাম জানতে চাও না? নাম শুনে আর কি হবে, হিরো তো হিরোই। চল। গৌরাঙ্গ, তোকে আমার বোনের জীবন থেকে সরতে হবে, চলে যেতে হবে বহু দূরে, চলে যেতে হবে বহু দূরে। হ্যাঁ, সাহেব, একটা অঘটন ঘটে গেছে। কি অঘটন? গতকাল রাইতে ডাকাইতরা আমগো জাইলাগন নৌকায় হামলা করছে। সর্বনাশ হয়ে গেছে দিদি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? উত্তর জলডাঙ্গা থেকে আমাকে মাঝিরা মাছ ধরে আইতেছিল, ডাকাতি ধরছে, আমাকে চাল টাল সবকিছু ধরে লেগেছে দিদি। কয়জন জাউলা আইছে? 10 জনের মতো হইব। বাকি কয়জন আছে? বাকি কয়জন আসলে জানি না, তবে কেউ কেউ পান বাঁচানোর জন্য জলে লাফ দিছে, আর কেউ কেউ জখম হয়েছে। তুই বিষ্ণু, গোপাল আর কুমার রেনিয়া লাঠি সোটা সহ এখন ওইখানে যা। আগে দিদি। আর যারা আঘাত পাইছে তা করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা কর। আগে দিদি। ষষ্ঠী, আমার লাঠিটা নিয়ে আয়।
অনেক জাইলা আহত হয়েছে আর সব মাছ লুট করে নিয়ে গেছে। আমি রাতের বেলায় রওনা হয়েছিলাম খবরটা আপনারা দিবার লাগা, কিন্তু আয়সা দেখি আপনি ঘুমায় পড়ছেন, তারপর ফিরে গেছি। গৌরাঙ্গ কোথায়? তারা তো সকালবেলা হাওরে পাঠাইছি মাছ ধরতে। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা সাহেব? ষষ্ঠী, তুমি বাইরে যাও। তুমি এবার কত টাকা ইনভেস্ট করেছো? জাল, নৌকা, জাইলাগো খরচ সব মিলায় প্রায় 50 লাখ টাকা। তা হঠাৎ এই কথা কেন সাহেব? আমি আগামীকাল তোমাকে 60 লক্ষ টাকা দেব। তুমি আর তোমার ভাই এখান থেকে চলে যাবে। এসব আপনি কি বলতেছেন? আমরা এই জায়গা ছাইরা যাব মানে? আমরা কি কোনো ভুল করছি সাহেব? ভুল তোমরা করনি, ভুল করেছে আমার বোন। সে তোমার ভাই গৌরাঙ্গকে বিয়ে করতে চায়। কি বলতেছেন সাহেব? আমার বোন ছোটবেলা থেকে একটু জেদি। ও যা করতে চায় তা করতে না পারলে ওর মাথা গরম হয়ে যায়। ও মানসিকভাবে। আমার বোন তোমার ভাইকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত থেকে ওকে ফেরানো অসম্ভব। আমার ভাই যদি এই অসম্ভবরে সম্ভব কইরা দেখায়? কিভাবে? আমার ভাই আপনার বোনেরে বলবে সে তারে পছন্দ করে না, সে তারে বিয়েও করতে চায় না, এবং সে আরো বলবে যে সে অন্য কাউরে বিয়া করতে চায়। এটা বইলা সে আপনার বোনরে ফিরায় দিবে। তাতে কি রেজাল্ট আসবে আমি জানি না, তবে আমি কোনো রিস্ক নিতে চাই না। তোমরা 2-1 দিনের মধ্যে এখান থেকে চলে যাবে। সাহেব, মনে আসলো আর একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। একটা বারও কি ভাইবা দেখছেন? আমরা যদি চইলা যাই আপনার মাছ ধরার কি হইব? আপনি যে মেলা লোকসানে পড়া যাবেন। বোনের মঙ্গলের জন্য লোকসান হলে হবে। আমার ভাইয়ের জন্য যখন আমার কথা শুনতে হইল, এর ঠিক সিদ্ধান্ত এবার আমি নিব। মহাজন, আপনার এত অস্থির লাগতেছে যে? কি হয়েছে? এত হুক্কা টানতেছেন যে? আগে মহাজন, দিদি শোনো, সব জাইলাগো খুঁজা পাইছি,
কেউ কেউ জখম হয়েছিল আর কেউ কেউ পানির ভয়ে জলের মধ্যে লাফ দিছিল। আর যারা জখম হয়েছিল তাকে আমি হাসপাতালে পাঠাইছি। কি হয়েছে দিদি? দুই দিনের মধ্যে জাইলাপাড়া সাইরা দিতে বলছে। 2 দিনের মধ্যে জাইলাপাড়া সাইরা দিতে বলছে। আসলে দিদি তার লগে তোমার কন্টাক্ট, এটা কি মগের মূল্য নাকি? দিদি দিদি কি চাই করতেছো? দিদি 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 কি এমন করতেছো কেন? সব মগের মূল্য কি তুই কর? তার বোনের দিকে চোখ দিছিস কেন? কি কর দিদি? তারপরে লাগে আমি চোখ দিব কেন? সব তার বোনের দিকে চোখ না দিলে সে আমারে কইছে কেন? আমারে ডাকছে কেন? আমার এতদিনের মান সম্মান সব তুই কইছস কেন? এটা আমি কেমনে কব? আর মেন সাহেব আমার কেমনে পছন্দ করবে এটা আমি তো বুঝতেছি না। তুমি কি কইতেছো এগুলা? তুই না বুঝলে মেন সবাই আমারে ডাইকা বলছে 2 দিনের মধ্যেই জাইলাপাড়া সাইরা দিতে। হ্যাঁ আমি কিচ্ছু জানি না দিদি। আমি তোর মনে নাই? তোর মনে নাই আমার জীবন কেন নষ্ট হইছে? এসব বড় লোকের লাগে আমার জীবন নষ্ট হইছে তুই জানোস না? হ্যাঁ দিদি দিদি জানোস না? বিশ্বাস কর আমি তোর পায়ে ধরে কইতেছি আমি কিচ্ছু জানি না। কিসের বিশ্বাস? তোরে কিসের বিশ্বাস? তুই যদি ভুল না করস তাহলে কেন তোর থেকে চোখ পড়ছে? বিশ্বাস কর আমি কিচ্ছু জানি না দিদি। আমি এতগুলা জাইলা লইয়া কই যাবো এখন ক? হ্যাঁ তুই কি মনে করছিস তোরে আমি এমনি সাইরা দেবো? হ্যাঁ তুই আমার মান সম্মান নিয়ে খেলবি, আমি তোরে সাইরা দেবো। খালি তোর লিগা আমার চোখের দিকে আঙ্গুল তুইলা কথা কইছে মানছে কেন? কেন? আমি কিচ্ছু জানি না দিদি, আমি কিচ্ছু জানি না। তুমি আমার শুধু শুধু ভুল বুঝতেছো। এখন নিজের বাইরে বিশ্বাস করে ঠকম। আই এর যদি ওই বাড়ি থেকে খবর দিছিস তাহলে আমি তোরে গাঙ্গে ডুবাইয়া পুইত্তা মারুম। তোরে আমি গাঙ্গে ডুবাইয়া পুইত্তা মারুম। এই গৌরাঙ্গ, 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 এই 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 গৌরাঙ্গ, মনে মনে আমি তোমাকে খুঁজছিলাম। আমার খোঁজার দরকার নেই। এই কি আপা গৌরাঙ্গ, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? আমার কাজ আছে, আমি যাই। তোমার সাথে আবার কথা আছে। আপনার কথা আমি শুনতে চাই না। কেন শুনতে চাও না? আপনি যা করবেন আমি জানি। কি জানো তুমি? আপনি আমারে মনে ধরেছেন, আমারে আপনি বিয়ে করতে চান। কি আশ্চর্য, তুমি আমার মনের কথা কিভাবে জানলে? এই তুমি কি জ্যোতিষী? আমি কি সেটা কথা না। আপনি যদি আমার বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে ভুল করছেন। ভুল কেন? কারণ আপনি মুসলমান, আমি হিন্দু। আপনি মেম সাহেব, আমি জেলে। দুইজন দুই জাত, দুই মেরুর বাসিন্দা। শোনো গৌরাঙ্গ, আমি প্রচন্ড আবেগী একটা মেয়ে। আমি যদি আবেগের বশে কোনো কিছু চাই পরে যদি সেটা আমি না পাই তাহলে আমার মাথা কিন্তু ঠিক থাকে। আর মাথা ঠিক না থাকলে আমি তখন এমন এমন সব কাজ করি
যে আমার নিজের জন্য এবং আমার চারপাশের মানুষের জন্য ভালো হয়। আপনি আমার এইসব শোনাচ্ছেন কারণ তোমাকে আমার ভালো লেগেছে। আমি জানি যে ভালো লাগা আর ভালোবাসা এক জিনিস না, কিন্তু ভালো লাগা থেকে বিয়ের সিদ্ধান্ত নেওয়া যায়। গৌরাঙ্গ, আমি তোমাকে আসলে বিয়ে করতে চাই। তুমি কোন জাতের বা কোন ধর্মের তাতে আমার কিছু যায় আসে না। আমার চাই আসে, আপনার আমার বিয়ে করা সম্ভব না। আপনার কি আমি ভালোবাসি? কারণ ভালোবাসি, তাহলে কি জন্য আপনার বিয়ে করতে যাবো? কারণ গৌরাঙ্গ, গৌরাঙ্গ, এই গৌরাঙ্গ, গৌরাঙ্গ। তাই না, কাল ব্যাংক থেকে ক্যাশ করে নিও। আর গৌরাঙ্গ কোথায়? ওকে আজ সারাদিন হাওরে মাছ ধরা ব্যস্ত রেখো। রাতে ফিরলে ওকে নিয়ে চুপি চুপি এখান থেকে চলে যাও। ছোট জাত জেলের বাচ্চা জেলে আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানা আমাকে আমি শাস্তি দিব, আমি শাস্তি দিব। ভাইয়া বোন আমার কি হয়েছে তোর? বল কি হয়েছে? হ্যাঁ, ছেলে বাচ্চা জেলে ওই ছোট লোক ও আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। গৌরাঙ্গ, হ্যাঁ, ওর সাথে তোর কোথায় দেখা হয়েছে? কোথায় দেখা হয়েছে তা দিয়ে তুমি কি করবে? হ্যাঁ, দেখা হয়েছে হয়েছে হয়েছে। ভাইয়া ভাইয়া আমি ওকে বিয়ে করবো, আমি ওকে বিয়ে করবো, আমি ওকে বিয়ে করবো। তুমি যাও, তুমি যাও। আমি যাচ্ছি, তুই শান্ত হ। না তুমি যাচ্ছি না, জীবনে তো যাচ্ছ না। যাও, তুমি যাও। ভাইয়া ভাইয়া যাও। আচ্ছা ঠিক আছে, যাবো না। তুই শান্ত হ, তুই শান্ত। না ভাইয়া তুমি যাও, যাও, ওকে আমি কোনো শাস্তি দেবো। তুমি এক্ষুনি যাও, ঠিক আছে, এক্ষুনি যাও, এক্ষুনি নিয়ে আসো। যাও। ম্যাডাম কি হয়েছে স্যার? কিচ্ছু হয়নি, তোরা এখানে থাকিস, মেম সাহেবের দিকে খেয়াল রাখিস। জি স্যার। হ্যালো আম্মা, আম্মা আপনি কেমন আছেন? আপনি মোটরসাইকে কেন আবার দেশে আসতে দিলেন? ওর তো আবার মানসিক সমস্যা দেখা দিয়েছে। এখন আমি কি করব ঠিক বুঝতে পারছি না। আপনি এক কাজ করেন, আপনি 2-1 দিনের মধ্যে দেশে চলে আসেন। রাখি, বাই। জি আপা। তোর নাম কি? আমার নাম আমিন। আমি দেখতে কেমন? আপনি দেখতে আপা অনেক সুন্দর। এই যে অ্যাসিস্ট্যান্ট সাহেব, এদিকে আসেন, এদিকে আসেন, কিচ্ছু করবো না, আসেন। আয় 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 আয়
বাড়ি দিয়ে না বাড়ি দিয়ে না পা গুড গুড ভেরি গুড অ্যাসিস্ট্যান্ট সাহেব এবার আরাম করে তুমি বিশুদ্ধ পানি খাও আপা নৌকা ছাড়েন না পা আপা আপনি নৌকা চালাতে পারেন না আপা নৌকা ছাড়েন না আপনি নৌকা চালান ম্যাডাম ম্যাডাম নৌকা ছাড়েন না ম্যাডাম আরেকটা করে দেবো আল্লাহ কোন ম্যাডাম সারে যাই আমি খবরটা দিয়াই মহাজন 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 জি সাহেব গৌরাঙ্গ কোথায় গৌরাঙ্গ কোথায় তারা তো সকালবেলায় হাওড়ে পাঠিয়ে দিছি পাঠিয়ে দিয়েছে আগে কি হয়েছে সাহেব মোটরসাইকেল নিয়ে যা ভেবেছিলাম তাই হয়েছে কি ওর মানসিক সমস্যা দেখা দিয়েছে আর এর জন্য সমস্ত দায়ভার তোমার ভাই গৌরাঙ্গ আর তোমার আপনি এসব কি বলতেছেন এই দায়ভার আমাকেও কেন দিব আমরা কি করছি তোমার ভাই মোটরসাইকেল কি যেন বলেছে যার জন্য মোটরসাইকেলের এই অবস্থা আমার বোনের যদি কিছু হয় তাহলে তোমাদেরকে আমি ছাড়বো না সাহেব সাহেব স্যার স্যার মেম সাহেব একা নৌকা নিয়ে হাওড়ের দিকে গেছে কি বলিস একা নৌকা নিয়ে হাওড়ে গেছে জি স্যার ও তো সাঁতার জানে না নৌকা ডুবে গেলে কি হবে না খালি নৌকা এটা ছিল নাকি জি স্যার হ্যাঁ মোটরসি কই মোটরসি 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 আমার মোটরসি কোথায় আমার বোন কোথায় মোটরসি আমার মোটরসি কোথায় আমার বোন কোথায় আল্লাহ রে আল্লাহ আমার বোন কই মোটরসি আল্লাহ আল্লাহ আমার বোন কোথায়
হেই এই তোমরা সবাই যাও যাও ঝাঁপায় পড়ো খুঁজে দেখো যাও তাড়াতাড়ি যাও এই যাও কি হইছে দিদি গৌরাঙ্গ মৌটুসিরে খুঁজে পাওয়া যাইতেছে না কি কও ওই যে ওই নৌকাটাই ছিল তুই যা এখন নৌকা খালি খুঁজে দেখ দিদি আমি যাইতেছি তাকাও তাকাও আল্লাহ ওরে আমার বোন আল্লাহ আমার আমি জানি না আর কবে কয় দিন রইব রে একদিন না একদিন মরণ হইব রে একদিন না একদিন মরণ হইব রে আমি যেদিন মরে যাব পড়ে থাকবো লাশ কেউ যাইবে হাট বাজারে কেউ কাটবে বাসরে আমি যেদিন মরে যাব লাস্টের আর কতক্ষণ ফালাই রাখবি তুই আমার বোনের লাশ খুলি কে হ্যাঁ ও কি লাশ হ্যাঁ ও বেঁচে আছে ওর বিয়ে হবে গৌরাঙ্গর সাথে হবে হ্যাঁ আমার বোন গৌরাঙ্গরে বিয়ে করতে চাইছিল গৌরাঙ্গ কোথাও যাবে না তুমি এখানে থাকো আমি বিয়ের সব ব্যবস্থা করতে যাচ্ছি মেম সাহেব তো মরে গেছে তার তো বিয়ে হইবে না আমার বোন মরে না আমার বোন বেঁচে আছে এই জলডাঙ্গার সর্বত্র আমার বোন বেঁচে আছে আমার জন্য তো আর হবে সে ঘরেতে সারা জনম রইব রে একদিন না একদিন মরণ হইব রে একদিন না একদিন মরণ হইব রে আমি যেদিন মরে যাব বন্ধ হবে গান বায়না করতে আসবে না কেউ বক্তেরা শিখান রে আমি যেদিন মরে যাব বন্ধ হবে গান বায়না করতে আসবে না কেউ বক্তেরা শিখান ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।